বন্ধুরে বাম্মা কি জিনিস, বাপ কি জিনিস, মা কি জিনিস। যাদের বাম্মা বেঁচে আছে তারা এখনো বুঝতে পারেনি, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারাই বুঝতে পারছে বাম্মা কি জিনিস। বাপেরা 2019 সালে অক্টোবরের 3 তারিখে শুক্রবার আমি আমার জন্মদাতা বাপকে হারিয়েছি। এই বকরা ঈদের দিনে, গত বছর বকরা ঈদ হলো বৃহস্পতিবার, তাই না? ওই বৃহস্পতিবার বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। মনে রাখবেন, বাপ আর মাকে যখন মাটি দিয়ে নিজে হাতে জানাজা, নিজে হাতে মাটি দিলাম, নিজে কবরে নেমে কবরে শোয়ানোর পর থেকে জীবনে আর কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারবেন না। ঠিক তো? ঠিক। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা কি জিনিস। জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না, বাম্মাকে অপমান করবেন না। জীবনে কোনোদিন গাছের প্রথম ফলটা আপনারা কি করেন? এরা মুসলমানের বাচ্চা, এরা কি করে? গাছের প্রথম ফলটা নিয়ে মলি সাহেবের খাওয়াচ্ছে, গাছের প্রথম ফলটা মলি সাহেবের দিচ্ছে, মলি সাহেব খাও। বোকা কোথাকার। মাসের প্রথম মাইনেটা উমুক দিচ্ছে, তুমুক করছে। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন বাম্মার পেছনে, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি? বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। আমি বলিনি বাপ, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর নবী বলছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি বাপ, আল্লাহর নবী বলছেন, হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ হয়ে যায় তোমার উপরে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার মুরব্বিদের বলে যাচ্ছি, যাদের বাপ মরে গেছে, মাটির তলায় চলে গেছে, মরা বাপের কথা একটু স্মরণ করুন, মরা মায়ের কথা স্মরণ করুন। মা যতদিন বেঁচে ছিল একটা আপেল কিনে খেতে দেয়নি, বাপ যতদিন বেঁচে ছিল একটা আপেল কিনে বাপকে খেতে দেয়নি। সেই বাম্মা মারা গেছে, আব্দুল্লাহ ইল মারুফকে দাওয়াত করে 40 জন 4000 লোককে খানা করে খাইয়ে দিচ্ছ, কিছুই হবে না। মনে রেখো, তোমার বাপ আর মা যতদিন বেঁচে ছিল জীবিত বাম্মাকে তুমি খেতে দাওনি, জীবিত বাম্মার পিছনে তুমি পয়সা ব্যয় করুনি, জীবিত বাম্মার পাশে বসে তার দুঃখ সুখ দুঃখের কথা শুনুনি, আর বাম্মা মরে গেছে তার জন্য এত কিছু করবে। মনে রেখো, জবাব তোমাকে দিতে হবে। হাতে ধরে বলে যাচ্ছি বাপ, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। বেটা ছেলেদের জন্য বলছি, 4 জনকে খুশি করলে বাপ তুমি জান্নাতি। বাপ এই কালেরাইতের জমিনে জানি না আল্লাহ পাক কতদিন বাঁচিয়ে রাখবে আর আনাবে। এসেছি যেহেতু, স্টেজে যখন উঠেছি একটু আপনাদের বলে যাই বাপ, আমারে ভুল বুঝতে যাবেন না। আল্লাহর পরই, নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। তো বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। বাম্মা যাদের চলে গেছে, যাদের বাম্মা চলে গেছে তাদের জন্য কি করবেন? নবীজি বলেছেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেছেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা যদি জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। বাপেরা, বাম্মা হলো অমূল্য রত্ন। খবরদার কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। শুনে নিন,
বাপ আর মা যদি নারাজ হয়ে যায় শেষ হয়ে যাবে। এই কোরআনের দলিল কোথায় কোথায় আছে খালি গুনতে শুরু করো, আমি বলতে শুরু করি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার পিছনে পয়সা ব্যয় করো, বাম্মার পিছনে খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। শুধু তাই নয়, আরো আল্লাহ বলেছেন 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। জোরে বলুন, জান্নাত কোথায়? বাম্মার পায়ের তলায়। যা আগে বাম্মার সেবা করে যা। রাগ করবেন না বাপ। বাপ চাষি, বাপ চাষি, শ্বশুর পীর সাহেব। কি বললাম? বল। বাপ চাষি, শ্বশুর পীর সাহেব। এখন ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই তুমি কে, তোমার পরিচয় কি? বাপের নাম বলছে না, বলছে উমুক পীর সাহেবের জামাই। কিছু বুঝতে পারলেন না? ওর বাপের নাম বলতে লজ্জা লাগছে। মনে রাখবে, আল্লাহ রাসূল বলেছেন, যারা বাপকে পরিচয় দেয় না, যারা বাপের সম্মান করে না, যারা বাপের সম্মানকে, বাপের পরিচয়কে যারা গোপন রেখে অন্যের পরিচয় পরিচিত লাভ করতে পারে, আল্লাহ কিয়ামতের মাঠে তাদের ছাড়বে না। আমার কথা নয়, বাপ গরিব হোক, ফকির হোক, ওই যথেষ্ট। ঠিক না বেঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা আমারে ভুল বুঝতে যাবেন না। কোরআন হাদিস থেকে বাস্তব কথা বলে যাচ্ছি। বাচ্চা কখন মায়ের পেটে লাথি মারলে মা হাসে, আর বাচ্চা কখন মায়ের গায়ে লাথি মারলে, পেটে লাথি মারলে মা কাঁদে? বলুন। বাচ্চা কখন পেটে লাথি মারলে মা কাঁদে, আর বাচ্চা কখন পেটে লাথি মারলে মা হাসে? যখন গর্ভে বাচ্চা থাকে, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, 2 দিন বাচ্চা পেটে নড়েনি। কদিন? 2 দিন পেটে বাচ্চা নড়েনি। ডাক্তারকে ফোন করে বলছে, স্যার আমার পেটের বাচ্চা 2 দিন হলো নড়ে না। ডাক্তার বলল, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলাম তো সব ঠিক আছে, এক কাজ করো তো, 2 দিন নড়েনি? বলছে না স্যার, এক কাজ করো, 3 লিটার পানি পান করো। 3 লিটার পানি খেলো 6 ঘন্টা ধরে। 6 ঘন্টা পরে হঠাৎ বাচ্চা পেটের ভিতরে নড়ে মায়ের পেটের ভিতরে লাথি মেরেছে। মা তখন আনন্দে হেসে ফেলেছে। তো বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর বাচ্চা যখন, ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে যখন কারোর কথা শুনে মাকে লাথি মানে কষ্ট দেয়, ওই মা তখন চোখের পানি ফেলে। বাবা বাড়ি থেকে বুঝবেন ওয়াজ। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মা হলো অমূল্য রত্ন, বাপ হলো অমূল্য রত্ন। যতদিন বেঁচে আছে বাম্মা খবরদার কাঁদাবেন না। বাপ আর আমি একটা ওয়াজ করেছিলাম, এই ওয়াজটা করতে, এই ওয়াজটা অনেকে হয়তো আমার উল্টো পাল্টা বলে তো গালিগালাজ করলো। কিছু লোক ব্যক্তি একটা কথা শুনে, সেটা হলো কি বলি শুনুন। আমি এক জায়গায় বলেছিলাম ওয়াজ করতে গিয়ে যে আব্দুল্লাহ গিল মারুফ, আমার কথাই বলেছিলাম যে আব্দুল্লাহ গিল মারুফের হাতে 500 টাকা দিয়ে মোসাবা করে যা নেকি পাবে, নেকি পাবে কি তা আমি জানি না। আমার হাতে মোসাবা করে টাকা দিয়ে যে নেকি পাবে, পাবে কি তা জানি না, আল্লাহ ভালো জানে। আমার হাতে 500 টাকা দিয়ে জানা নেকি পাবে, তোমার জন্মদাতা বাপের হাতে 50 টাকা দিয়ে খালি বলবে, আব্বা আব্বা এই টাকাটা রেখে দাও, চা খাবে। বুক ফেটে দোয়া করবে, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এই হলো বাম্মা,
এই হলো বাপের দোয়া। বাপেরা, যাদের বাপ চলে গেছে খবরদার কবরটা জিয়ারত করবেন। আপনারা সবে বরাতে রাতে বাপের কবর জিয়ারত করেন, জুম্মার দিনে যেতে পারেন না, বাপের জন্য দান খয়রাত করতে পারেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, আম্মাকে কোনোদিন কাঁদাবেন না। পুরুষদের বলে যাচ্ছি, চারজনকে খুশি করো, তোমার আল্লাহকে, তোমার নবীকে, তোমার বাপকে, তোমার মাকে, চারজনকে খুশি করো। মনে রাখবেন, বাপ আম্মার ভালোবাসা আলাদা, বইয়ের ভালোবাসা আলাদা, ছেলে মেয়ের ভালোবাসা আলাদা। সব ভালোবাসা এক জায়গায় করবেন না, প্রত্যেকের ভালোবাসা আলাদা, প্রত্যেকের ভালোবাসা আলাদা, ঠিক না বেঠিক? বাপ বেটার ভালোবাসা আলাদা, আর স্বামী স্ত্রীর ভালোবাসা আলাদা। মেয়েদের জন্য বলছি, মা বোনেরা, মায়েরা বোনেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, মা, তিনজনকে খুশি করলে তুমি জান্নাতি। তিনজনকে খুশি করো, তুমি মেয়ে ছেলে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। এক নাম্বার, মেয়ে ছেলে তুমি করবে কি? সর্বপ্রথম তোমার আল্লাহকে খুশি করো, তোমার আল্লাহকে খুশি করো, তোমার আল্লাহকে খুশি করো। কোরআনে আল্লাহ যেভাবে চলতে বলেছে সেইভাবেই চলো। দুই নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, তোমার নবী যেভাবে তোমাকে চলতে বলেছে সেইভাবেই তুমি চলো, সেইভাবেই তুমি চলো, নবীকে খুশি করো। তিন নাম্বার হলো তুমি তোমার স্বামীকে খুশি করো হকের উপরে, তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। মনে রেখো, স্বামীকে যদি তুমি অখুশি করো, স্বামী যদি তোমার উপরে হকের উপরে নারাজ থাকে, তুমি জাহান্নামে চলে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে, দুনিয়াতে কিছুই থাকবে না। স্বামীকে যদি অখুশি করেছেন, আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। আল্লাহর নবী আরো বলেছেন, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, ওই মেয়ে ছেলে জাহান্নামী, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় বিনা কারণে, ওই স্ত্রী হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলিনি, আমারে ভুল বুঝো না, নবীর হাদিসটা আপনাদেরকে আমি বলে গেলাম। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীতে যদি সাজদা করার কথা বলে যেতাম, তাহলে নারী জাতিদের বলতাম, এই নারীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সাজদা করো, স্বামীর মর্যাদা অনেক। আবার স্ত্রীর হকও আছে, স্বামীর হক আছে, পিতামাতার হক আছে, ভাই ভাইয়ের হক আছে, একে অপরের গোলতাল পাকিয়ে দেবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন, হে পুরুষ তুমি চারজনকে খুশি করো, হে নারী তুমি তিনজনকে খুশি করো, তুমি জান্নাতি। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নারীদের সম্পর্কে কিছু বলুন। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবীরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নারীদের সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ বললেন, কোন মেয়ে ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, কত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মা বোনেদের বলে যাচ্ছি, নামাজ কাজা করবেন না, কাজা হয়, কাজা হয়, আদায় করবেন। আমিও ফেরেশতা নয়, আমি আপনাদের এলাকার জামাই বাবু, আপনারা জানেন, কিন্তু আমিও যে ফেরেশতা তা নয়, আমারও নামাজ কাজা হয়, কারণ কবরে আমার শুতে হবে। মনে রাখবেন, আমি নামাজ আমার কাজা হয়, কিন্তু আমার নামাজ কাজা হলো, ফজর আসর জোহর কাজা হলো, আমি মাগরিবে গিয়ে অন্তত আদায়টা করে দিই। আজ পর্যন্ত আমার নামাজ বাদ নেই, কাজা হয়েছে, কাজা হয়েছে, কিন্তু আমি আদায় করে দিয়েছি বাপ। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, অনুরোধ করে বলছি। আর আমি আজ এতদিন ওয়াজ করছি, জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি, আজ পর্যন্ত বেওয়াজুতে কোনোদিন ওয়াজ করিনি। আমার মায়ের আদেশ, আমার মা আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমার সঙ্গে বহুবার স্বপ্নে দিদার হয়েছে, বহুবার স্বপ্নে দিদার হয়েছে। তোমার আম্মা জান বলেছিলেন, আব্বা তুমি আমার একটি মাত্র সন্তান, তুমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করতে পারবে না, বেওয়াজুতে ওয়াজ করতে পারবে না, আমার সঙ্গে ওয়াদা করে যাও। তো আমি মায়ের সঙ্গে ওয়াদা করেছিলাম। আরেকটা বলেছিল, তুমি টাইম ধরে ওয়াজ করবে না। এজন্য আমি ভারতবর্ষে, বাংলাদেশ এবং নেপাল, সারা পৃথিবীতে 42,000 বক্তব্য আছে আমার, এক একটা নয়, ইউটিউবাররা জানে, 42,000 বক্তব্য। আমি কোনোদিন বাপ টাইম ধরে ওয়াজ করিনি। ওই 1.5 ঘন্টা টাইম, 1.5 ঘন্টা হলি মাইক ছেড়ে দিয়ে পালাবো, এরকম কোনোদিন আল্লাহ আমার করাইনি। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত বকেছি, অসুবিধে নেই। এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, আমার পরেই যিনি আসছেন, ওস্তাজুল আসাতিজা, ওস্তাজুল আসাতিজা, আমার ওস্তাদ শাইখুল হাদিস হযরত আল্লামা
আমজাদ হোসেন বুখারী মাদ্দাসাল্লাহু আলী আমার উস্তাদ। এখানে অনেক গ্রামের অনেক আলেম উলামা আছে, তাদেরও উস্তাদ তিনি ফুরফুরা মাস্টার শাইখুল হাদিস আমজাদ সাহেব হুজুর আছেন, আমার পরেই উঠবেন। তার আগে আমি তার ছাত্র, নগণ্য ছাত্র হিসেবে আপনাদের কাছে দুটো কথা আপনাদের বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে গেলাম, আপনাদের কথাগুলো একটু মাথায় রাখুন। তো এক নাম্বার হলো আল্লাহর কোরআন বলছে, নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবে বাপ আর মায়ের পেছনে। কার পেছনে? বাপ আর মায়ের পেছনে ব্যয় করবে। বাম্মা কি জিনিস কোরআন হাদিস থেকে গবেষণা করলে কল্পনা করতে পারবেন না। বাম্মা আলাদা, বাম্মা আলাদা, স্ত্রী আলাদা, ছেলে মেয়ে আলাদা, ঠিক না বেঠিক? প্রত্যেকের আলাদা ভালোবাসা, আলাদা সম্মান, আলাদা স্তর, কোনোদিন সবকটা এক করে ফেলবেন না। অনেক মেয়ে ছেলেদের ধারণা হয় কি জানেন, খারাপ সেন্স নেবেন না, অনেক শাশুড়ি আছে, আমার মা বোনেরা আছে অনেকে, অনেক শাশুড়ি আছে কি করে দেখবেন, অনেক শাশুড়ি আছে ছেলের বিয়ে হয়েছে, ছেলে আর বৌমা, ছেলে বৌমা ঘরের ভিতরে খাচ্ছে, ও বাবা, ছেলে বৌমা ঘরের ভিতরে খাচ্ছে বলে শাশুড়ি মানে ছেলের মার গা জ্বলতেছে। তার ধারণা কি, আমার মেয়েটা আমার ছেলেটার তাবিজ করে নিয়ে সব একটা করে নিয়েছে। এই তো মুসলমানদের ধারণা, তাবিজ করে নিয়েছে তোমার ছেলেকে। আরে মা, তোমার বুঝতে ভুল হচ্ছে, ওদের স্বামী স্ত্রীর ভালোবাসা আলাদা, তুমি মা, তোমার ভালোবাসা আলাদা। মনে রাখবে কোনোদিন দুটো এক হয় না, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর স্বামী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর ওই স্ত্রী যদি বলে খোদা আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। কোন স্ত্রী যদি কোন স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর ওই স্বামী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্ত্রী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, বিভিন্ন দিক থেকে অত্যাচার করছে, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারি, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে, আর দিয়ালের ওপারে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি পিতামাতা আলু ছানা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না যে আজকের আমার বাম্মা যদি থাকতো দিয়ালের ওপারে, আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি যারই মেয়ে হও না কেন, তুমি তোমার শ্বশুর শাশুড়ি যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে খালি ফল পাকড় করে খাওয়াচ্ছে, ভালো ভালো করে দেখছে, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে। বেচারা দুদিন বৌমা উঠতে পারেনি, অসুস্থ, পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি, একাই শুধু পেটে ছাবাল ধরে। ঠিক এইভাবে ভাষা বল, ঠিক না বেঠি? খবরদার নয় মা, খবরদার নয়। আমি বাস্তব ওয়াজটা করি, তো বাস্তব ওয়াজটা সমাজের কাছে তুলে ধরি, বাস্তব কথাগুলো তুলে ধরি কোরআন হাদিসের আলোকে। শুনে নিন, অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল তার আদর্শটা কেমন ছিল, মা খাদিজার আদর্শটা কেমন ছিল, মা ফাতেমার আদর্শটা কেমন ছিল, এই আদর্শে আদর্শিত হন। মা বোনেদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, অনেকক্ষণ বলে ফেললাম না, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে, চলুন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা, আপনাদের কাছে আরো দু একটা কথা আপনি বলছি, বাপেরা শুনে নিন। আর একটা কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ রাসূলের হাদিস, এগুলো ফলো করুন, কোরআনের আলোচনা ফলো করুন।
কয়েক কটা কথা আপনাদেরকে বলছি। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? আমার কথা নয়, নবীর কথা, আল্লাহর কথা। শুনে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, চিন্তার কোনো কারণ নেই। হয়তো অনেকে ভাবছেন, আমি তো জিজ্ঞাসা করলাম, খারাপ সেন্স নেবেন না, কেউ উঠে চলে যাবেন না, অন্তত আর কয়েক মিনিট কোরআন হাদিসের কথাটুকু একটু শুনুন, আর নবীর হাদিসগুলো একটু গবেষণা করুন। চলুন কয়েক কটা কথা আপনাদের বলে দিচ্ছি। আল্লাহ নবী বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? নিজের বাপের প্রতি ভক্তি নেই, নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি কদর খুব বেশি। ঠিক না বেঠিক? নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির মায়ের প্রতি ভক্তি খুব বেশি। একদম বাস্তব কথা বাবা। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি দয়া খুব বেশি। আমার কথা নয়। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। তাই আমার বাপেদের বলে যাচ্ছি, এই কথাগুলো একটু মাথায় রাখুন। এক নাম্বার, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মোল্লা, মুফতি, কত মাওলানা, মুফতি, বক্তা আছে, বাপেরা কত পিসা মরিসা আছে, বাম্মার ভাত দেয় না। ঠিক না বেঠিক? বাম্মার ভাত দেয় না, বাম্মার ভাত দেয় না গো বাপ, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না, বিড়ি সিগারেট খায়। ইতিহাস শুনবেন, বাস্তবটাই বলে গেলাম। চলুন, এক নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে। দুই নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারুজ জিনা, ব্যভিচার বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। এজন্য ব্যভিচার থেকে দূরে সরে থাকুন, ছেলে মেয়েকে ব্যভিচার থেকে সরিয়ে রাখবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার করবেন না, ব্যভিচার থেকে দূরে সরে থাকুন। আল্লাহর কোরআন বলছে, নবীর হাদিস বলছে। এরপরে আছে আল্লাহ বলছেন সুদ, এই নবী বলছেন সুদ খাওয়া, মদ খাওয়া বেড়ে যাবে। মদ খাওয়া, এখন আর বাংলা মদের বাজার চলে না, যা চলে ইংলিশ মাল। মনে রাখবেন, মদ খাওয়া থেকে দূরে সরে থাকুন, মদ হারাম, হারাম, হারাম। এরপরে নবী বললেন সুদ খাওয়া বেড়ে যাবে। পাড়ায় বন্ধন টন্ধন অনেক চলছে। আমার মা বোনদের কাছে আমার করজোড়ে আবেদন নিবেদন, মায়েরা বোনেরা, দয়া করে সুদ খাবেন না মা, সুদ খাবেন না। সুদের সর্বনিম্ন পাপ কাজ কি জানেন? সর্বনিম্ন পাপ কাজ হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা, মায়ের সঙ্গে ব্যভিচার করা সুদের সর্বনিম্ন পাপ। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, সুদ খাবেন না, সুদ খাবেন না। হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। ঠিক না বেঠিক? এটা মাথায় রাখুন। এরপরে আসছি, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। মিলিয়ে নিন, খালি মিলিয়ে নিন, টাইম নেই হাতে, অনেকগুলো কথা বলতে হবে এখন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই, সে সম্পর্কে নেতৃত্ব দেবে। ঠিক না বেঠিক? আজকে তাই শুরু হয়ে গেছে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, আব্দুস সুবহান সাহেব ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ। বাপেরা, আপনারা তার সম্পর্কে কত কি জানেন আপনাদের এলাকার মানুষ? আমি যতটুকু শুনেছি, বুঝেছি এবং চারিদার থেকে খবর নিয়ে যতটুকু গবেষণা করে পেয়েছি, একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তার সম্পর্কে আপনারা সকলেই ওয়াকিবহাল আছেন। এজন্য তার কবরটা মাঝে মাঝে একটু জিয়ারত করবেন। হয়তো আপনি বলবেন আপনার রিলেটিভ বলে আপনি বলছেন, না বাবা, আমি রিলেটিভ বলে বলছি না। যে হক তাকে হক বলতে হবে, যে আল্লাহওয়ালা মানুষ তাকে আল্লাহওয়ালাই বলতে হবে। ঠিক না বেঠিক? নইলে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে।
আচ্ছা বাবা, লাইটের লোক যে আছে একটু গিয়ে লাইনটা ওই ধারে খুলে দেন। এবারে আসছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা, খুব খুব মারাত্মক কথা এটা, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। বাপরে বাপ, লেখাপড়া জানে না, সে একজন খুব মানে খুব হাইফাই লোক, নেতা টাইপের, আর তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার। এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কয়েক কটা শিক্ষা দিও। 1 নম্বর আসসালামু ক্বাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। আমার মা বোনদের বলছি, স্বামীকে সালাম দেওয়া অভ্যাস করুন, স্ত্রীকে সালাম দেওয়া অভ্যাস করুন, দেখবেন সালামের মাধ্যমে মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। কবরে শুতে হবে বাপ, এ কথা যদি আমি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে। এই আব্দুল্লাহ কির মারুফ কালারাইটের মানুষ তোকে জলসার দাওয়াত দিয়েছিল, স্টেডিউটে কি ওয়াজগুলো করেছিলিস, তোর দায়িত্ব ছিল বলার, তুই তো বললিনি। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, 2 নাম্বার নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কি কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে, কাবা শরীফের দিকে মুখ করে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। আরো বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন বাজে পোশাক পরিহিত অবস্থায় বাইরে না বেরোয়। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। মা বোনেরা শুনে নিন, আপনাদের 5 রকম পোশাক পরা হারাম, হারাম, হারাম। দয়া করে এই 5 রকম পোশাক আপনার বাচ্চাকে পরাবেন না, আপনি নিজেও পরবেন না। মা বোনদের বলে যাচ্ছি কি কি। 1 নাম্বার, টাইট ফিট পোশাক পরা হারাম। কি বললাম? টাইট ফিট পোশাক পরা হারাম। টাইট ফিট পোশাক পরতে পারো, ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওই পোশাক পরা হারাম মেয়েদের, বেধর্মীদের মতো পোশাক পরা হারাম। 3 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাক বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়, বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়, এই পোশাক পরা হারাম। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক বাপ আছে দেখবেন, অনেক মা আছে বাপ আছে দেখবেন, ঈদের সময় তার বাচ্চাকে একটা ওই 14 বছর 16 বছরের মেয়েকে একটা জামা কিনে দিয়েছে, মুশারির থেকেও খারাপ। ঠিক না বাবা, আমারে ভুল বুঝবেন না, মুশারির থেকেও খারাপ। খবরদার নয়, মেয়েদের একটু মোটা পোশাক পরার জন্য রাসূলুল্লাহর হাদিস আছে, আমার কথা নয় বাবা। মানলে মানবেন, না মানলে ওই মাঠে দেখা হবে। জৈসি করে নে ওইসি ভরনে, না মানে তো কারকে দে, জান্নাত ভি গায় দোজখ ভি গায়, না মানে তো মারকে দে। এটা আমার কথা নয়, বাস্তব কথা বলে গেলাম। এরপরে আসছি, মেয়েদের ওই পোশাক পরা হারাম, ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো, বিপরীত লিঙ্গের মতো। তার মানে কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। খাস করে বলে যাচ্ছি আপনাদের বাচ্চা বাচ্চা মেয়েদেরকে আপনারা কোনোদিন জিন্সের প্যান্ট পরাবেন না। আপনার ছোট মেয়েকে যদি আপনি জিন্সের প্যান্ট কিনে দেন আর জিন্সের গেঞ্জি পরিয়ে দেন, ছেলের পোশাক পরান, ওই মেয়েটার বয়স যখন 18 বছর হবে ও কোনো মতেই সালোয়ার কামিজ পরবে না, ওই জিন্সের প্যান্ট পরাটাই ওর অভ্যস্ত হবে। ঠিক না বেঠিক? বাপেরা রাগ করবেন না, কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগলো, আমি কিন্তু বলতে বাধ্য হলাম। চলুন, কেন আমি যদি না বলি আমাকে ধরা হবে কিয়ামতের মাঠে। চলুন এরপরে 5 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। কি বললাম? বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। আমার অনেক মা বোন আছে, এই কালেরাইটে নেই, অন্যান্য এলাকায় দেখেছি তো, দেখবেন অনেক মা বোন আছে তারা পুকুরে গোসল করে, পুকুরে পুকুরে গো বাবা, পুকুরে গোসল করে, অথবা রাস্তার ধারে কোনো সরকারি কলে গোসল করে। একজন মেয়ে ছেলে যদি কলে গোসল করে ভিজে কাপড় পরিহিত অবস্থায় রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, অত্যন্ত বিচ্ছিরি খারাপ। অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো একটু সাবধান, মা বোনদেরকে বলে যাচ্ছি এগুলো খুব মাথায় রাখবেন, খুব সাবধান, নইলে কবরে আপনাকে আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের মধ্যে সবথেকে খাতারনাক হলো, আমার উম্মতের মধ্যে সবথেকে ক্ষতিকারক কি জানো? আমার উম্মতের মধ্যে সবথেকে ক্ষতিকারক হলো নারী, নারী, নারী। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতের সবথেকে ক্ষতিকারক নারী? বলল হ্যাঁ, হ্যাঁ, নারী হলো সবথেকে উম্মতের ক্ষতিকারক। বলছে কেন? বলে শোনো, আমি যখন মেরাজে গেলাম, মেরাজ নাম শুনেছেন? সবে মেরাজ, আবার বলেন না,
আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জাহান্নামের দরজাটা খুলতেই নবীজি দেখতে পেলেন জাহান্নামের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাবলেন। এরপরে আসছি, নারী সম্পর্কে রাসূলুল্লাহ অনেক কথা বলে গেছেন, তাই মা বোনদের বলে যাচ্ছি, মা খুব সাবধান, খুব সাবধান। চোখ দুটো বন্ধ হলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, শুনে নিন, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ স্বামী স্ত্রীর ভালোবাসাকে কি করেছি? দয়ায় পরিণত করে দিই। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই জন্য রাসূলুল্লাহ বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, নামাজের শিক্ষা দেবে, পর্দার শিক্ষা দেবে, তারপরে তাদেরকে কি আদবের শিক্ষা দেবে, আদবের শিক্ষা দেবে, তাদেরকে ভাষা শিক্ষা দেবে, তাদেরকে কি করবে? এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ একের বেশি ব্যবহার যেন না করে। শুনে নিন, মা ফাতেমাকে যখন নবীজি আলীর বাড়ি পাঠিয়েছিলেন, হযরত আলীর বাড়ি ফাতেমাকে যখন পাঠিয়েছিলেন, আলী ফাতেমাকে নবীজি কি কি দিয়েছিলেন? শুনে নিন, দুটো জামা, কটা জামা? দুটো জামা, একটা জাঁতা, একটা পানির কলসি, একটা খেজুর পাতার চাটাই, আর একটা চামড়ার বালিশ। কটা? একটা চামড়ার বালিশ। এই জন্য রাসূলুল্লাহ বললেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটা লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো বলা হয়েছে যে স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনদের বলি, স্বামীকে আয়ত্ত করতে গেলে তাবিজ করতে হবে না, রোজার কাছে যেতে হবে না। আমার রাসূলুল্লাহর হাদিসগুলো আমল করুন, দেখবেন বাস্তব। রাসূলুল্লাহ বলেছেন, ওই মেয়েটা জান্নাতি, যে মেয়ের স্বামী বাইরে থেকে অথবা বাজার থেকে এলো, আর মেয়ে ছেলে যদি তার স্বামীকে হাসাতে পারে, মিষ্টি মুখে দুটো কথা বলতে পারে, ওই নারী হলো জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। হয়তো আপনারা কথাগুলো কেমন ভাবে নিচ্ছেন আমি জানি না, তবে বাস্তব কথাটা বলে যাচ্ছি। আজ নারীদের সম্পর্কে আমি বেশ কয়েকটা কথা বলে গেলাম, শুনে রেখে দিন। নারীদের সম্পর্কে রাসূলুল্লাহ আরো বলেছেন, এই নারীরা, তোমাদের জন্য তিনটে জিনিস যথেষ্ট। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, রমজান মাসের রোজা আদায় করতে পারে, আর নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারে, ওই মেয়েটি কিয়ামতের মাঠে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, অন্তত স্বামীকে মূল্যায়ন করুন, পিতাকে মূল্যায়ন করুন। পিতার মূল্যায়ন আলাদা, মাতার মূল্যায়ন আলাদা, শ্বশুরের মূল্যায়ন করুন, শ্বশুরের মূল্যায়ন আলাদা, শাশুড়ির মূল্যায়ন আলাদা। অনুরোধ করে ননদের মূল্যায়ন করুন, ভাবির মূল্যায়ন করুন, ভাইয়ের মূল্যায়ন করুন, বোনের মূল্যায়ন করুন, একে অপরের মূল্যায়ন করুন। দেখবেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। শুনে রেখে দিন, 1 ঘন্টা ন্যায় বিচার করা, কত 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি নামাজ পড়বেন, জান্নাতে যাবেন। শুনে রেখে দিন, কিয়ামতের মাঠে দুটো প্রশ্ন হবে, আল্লাহর তরফ থেকে একটা আর বান্দার তরফ থেকে একটা। আপনারা তো শুধু আল্লাহর তরফ থেকেই শুনে বসে আছেন, বান্দার তরফ থেকে কি প্রশ্ন হবে শুনে নিন। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, তুই নামাজ পড়েছিলিস? আল্লাহর তরফ থেকে প্রশ্ন হলো। আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে কিয়ামতের মাঠে, তুই আত্মীয়তা ঠিক রেখেছিলিস? আত্মীয়তা বন্ধন ঠিক রেখেছিলিস না আত্মীয়তা বিচ্ছেদ করেছিলিস? খবরদার নয়, আত্মীয়তা বিচ্ছেদকারী জাহান্নামী। ও যত বড় যাই হোক না কেন, আত্মীয়তা বিচ্ছেদকারী হলো জাহান্নামী। আমার বাপেরা, আত্মীয়তা বিচ্ছেদ করবেন না, খবরদার নয়, এগুলো মাথায় রাখবেন। শুনে নিন, আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, যুবক, দোয়া চাইতে গেলে 5টা শর্ত আছে।
এই পাঁচটা শর্ত যার মধ্যে থাকবে তার দোয়া আল্লাহ কবুল করবে। আর এই পাঁচটা শর্ত যার মধ্যে থাকবে না, ও যত বড় পীর সাহেব মুফতি সাহেব, ওর দোয়া আল্লাহ কবুল করবে না। শুনে নিন পাঁচটা শর্ত কি কি। এক নাম্বার, নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। দলিল এই কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবার খেতে যাবি না কোনোদিন। আল্লাহর নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে, হারাম খাবার খেয়ে দোয়া চাইতে যেও না, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 2 নাম্বার, যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, আল্লাহর কাছে চাইবে। দলিল এই কোরআন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমার কাছে আমার সম্পর্করা যখন জিজ্ঞাসা করবে খালি বলবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তো খুব নিকটবর্তী। দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবেন। 3 নাম্বার, নবী বললেন দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে, শুধু আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইতে হবে। দলিল এই কোরআন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ আমাদের জন্য তুমি maaf করে দাও, আমাদের maaf করে দাও, আমরা যে অপরাধ করেছি আমাদের maaf করে দাও, যদি তুমি maaf না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম দুজন ছিলেন, আদম আর হাওয়া, দ্বিবচন ব্যবহার করেনি, বহুবচন ব্যবহার করেছেন। এখান থেকে শিক্ষা হলো কি, দোয়া যখন চাইবে একা একার জন্য চাইবে না, সকলেরই জন্য দোয়া চাইবে। 4 নাম্বার, দোয়া যখন চাইবে নবী বলছেন, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। হাদিস এর বাংলা মানে কি, আল্লাহ নবী বলেন তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য বাপেরা নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 5 নাম্বার, এটাই খুব ইম্পর্টেন্ট, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি। 5 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, শুনে নিন। নবী বললেন দোয়া যখন চাইবে আদবের সঙ্গে দোয়া চাইবে। অনেকে দোয়া করে দেখবেন এইভাবে, দেখবেন আমার হাতের দিকে তাকান, গাঁট ভাঙে, দেখবেন, খবরদার নয় বাপ। দোয়া যখন চাইবে বিনয়ীর সহিত দোয়াটা চাইবেন। এই 5টা জিনিস যদি যার মধ্যে থাকবে তার দোয়া আল্লাহ কবুল করবেন। অনুরোধ করে বলে গেলাম বাপ, তাই আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইনতু করিদুল্লাহ ফারদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুন হালিম। 28 নম্বর পারার একেবারে সূরার নাম সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা তোরা যদি দান করিস, তোরা দান করলে কি হবে, ওই দানের কারণে আমি আল্লাহ তোর যা অর্থ আছে আমি আল্লাহ ডবল করে দেব, আর দানের কারণে তোদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব।
এই জন্য দান করলে বাবা গোনা মাফ হয়, দান করলে গোনা মাফ হয়। শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ পাপ করবে এটা স্বাভাবিক, পাপ করার পরেই যেন দুটো কাজ করে নেয়, দুটোর যে কোনো একটা যেন করে। পাপ করেছে সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয়, আর নইলে পাপ যে পরিমাণ পাপ করেছে ওই পরিমাণ যেন নেকি করে নেয়। কিয়ামতের মাঠে যখন আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কোরআনের দলিল। কিয়ামতের মাঠে যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার ঠিকানা হবে জান্নাত, যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, আমাদের দেহের কোনো দাম নেই। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার দেহের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে, যদি আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, কবরটা একবার যদি খুলে দেখেন, চল তো দেখি। আব্দুল্লাহ গিল মারুফ খুব বড় বড় লেকচার মারতে স্টেজে, চল ওর কবরটা খোল, মালটা টাটকা আছে না পচে গেছে দেখি। কবরটা খুলে যদি দেখেন, দেহটা যদি টাটকা পান, কাফনটাও যদি টাটকা পান, আপনাদের ধারণা এটাই জন্মাবে, ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল, ও দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল, ও ঈমান নিয়ে কবরে গেছে। বাপরে, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি এইটুকু দোয়া করবেন, আর কিছু দোয়া চাইনি। ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, এই জন্য বলে যাচ্ছি এ দেহের কোনো দাম নেই। আর যদি মৃত্যুর 6 মাস পরে কবরটা খুলে যদি দেখেন, দেহ তো দূরের কথা, কাফনেরও কোনো গন্ধ নেই। ধারণা এটাই জন্মাবে আপনাদের, ধারণা এটাই জন্মাবে ওর এলেম ছিল, আমল ছিল না। কিছু বুঝতে পারলেন না? এই জন্য আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, নামাজ কারোর জন্য মাপ নাই। এই রমজান মাস আসছে, আপনাদের এলাকায় মসজিদে খতম তারাবি হয়, আমি খতম তারাবি শুনি, রাগ করবেন না, আমি যাই শুনি, এখানে ছেলেরা জানি, এখানে মসজিদে সব মসজিদে টুকটাক টুকটাক যাই। আমি নিজেও খতম পড়ি, নিজে তারাবি পড়ি, নিজে 1 খতম 2 খতম পড়ে নি নিজে নিজে। আমিও একজন হাফেজ সাহেব বাবা আপনাদের দোয়ায়, তো আমি নিজে পড়ে নিয়ে তারপর আমি একটু শুনি। খতম তারাবি দেবেন, মনে রাখবেন খতম তারাবির মূল্য অনেক বেশি। আর একটা কথা বলি বাপ, ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ও মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। শুনে নিন, বর্তমান বাজার দরে বলছি, পিতামাতা কজন হলো বলেন? বলেন 2 জন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, 6 জনের সংসার চলতে গেলে বর্তমান বাজার দ্রব্য মূল্যে যা দাম, বাজারের যা দাম, এই 6 জনের সংসার চলতে গেলে একটা পরিবারে কত টাকা লাগতে পারে মাসে? কমসে কম 10 থেকে, আমি 10,000 ধরি, 15,000 বাদ দিয়ে দিচ্ছি, 5,000 টাকা বাদ দিয়ে অন্তত 10,000 টাকা ধরি। আচ্ছা বলেন, আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, একটা ইমাম সাহেবের সংসার 6,000 টাকায় চলে কি করে বাপ? একটু বিবেককে প্রশ্ন করবেন। বাড়িতে ভাবতেন, আমি 19 বছর ইমামতি করেছি গো বাপ, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। যে জায়গায় ইমামতি করেছি, যারা আমার পিছনে নামাজ পড়ে শুনলে চমকে যাবেন, আপনাদের ভক্তি শ্রদ্ধা সব চটে যাবে ভক্তি শ্রদ্ধা। বাপ, কষ্টে কি দিন গেছে। আমি আজকে আল্লাহ পাক আমাকে দিয়েছে অনেক, কিন্তু আমি খুব গরিব ঘর থেকে উঠে এসেছি, যেন গরিব মানুষকে আমি চিনি, গরিবকে দেখেছি। অনুরোধ করে আপনাদের বলি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবেন। আর ইমামকে কোনোদিন মুরগি জবাই করার জন্য রাখবেন না। আর ইমাম সাহেবদের বলে যাচ্ছে, আপনারা মুরগি জবাই করতে করবেন না। আর আপনাদের মুরগি আপনারা জবাই করবেন, আপনাদের মুরগি আপনারা জবাই করবেন। মা বোনেদেরকে বলি, মা বোনেরা, শরীর ভালো থাকলে বাড়িতে মুরগি জবাই নিজেই করবেন। কি বলে করবেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এর জন্য ইমাম সাহেবের কাছে নিয়ে যেতে হবে? ইমাম সাহেব মুরগি জবাই করার জন্য আছে? ইমামের ইজ্জত দাঁড়িয়ে, ইমামের ইজ্জত কোথায় আছে? ইমামের ইজ্জত দিয়েছে আমার রাসূল, দিয়েছে আমার আল্লাহ দিয়েছে। শুনে নিন ইমামের ইজ্জত কেমন, ভাবতে পারবেন না আপনারা। চলে যান সৌদি আরব, চলে যান ইরান, চলে যান তুরস্কে, আমার বহু ভক্ত রয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। আজকে আস্তে আস্তে কথা হচ্ছিল ভিডিও কলে, অডিও কলে। ইমামের ইজ্জত কি? ইরানে ইমামকে আয়াতুল্লাহ বলে। আয়াতুল্লাহ আল্লাহর নিদর্শন।
আর ভারত আর বাংলাদেশে ইমামের ইজ্জত নেই, ঠিক না? ইমামের সব থেকে নিকৃষ্ট বলে মনে করে। মনে রাখবেন, আমি আব্দুল্লাহিল মারুফ আজকের বক্তা, আপনাদের আপাতত আপনাদের বক্তা। আমি হলাম সুখের বক্তা। সুখের বক্তা কি সুখের বক্তা? 3 ঘন্টা ওয়াজ করব, হাসাবো, আনন্দ করব, টাকা নেবো, বাড়ি যাব। আমি হলাম সুখের দিনের বক্তা, 3 ঘন্টার বক্তা, সুখের বক্তা। আর ইমাম সাহেবরা হলো আপনাদের 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু, ঠিক না বেটি? সুখ এবং দুঃখের বন্ধু। একটু ভেঙে দিই, অসুবিধা অসুবিধা হচ্ছে বাবা? চলেন। সুখ এবং দুঃখের বন্ধু কি? রাত 2টো বাজে, শীতকালে রাত 2টো বাজে, হঠাৎ একটা বুড়ো ইমাম সাহেবের গেটে ঠুকতেছে। ইমাম সাহেব, রাত 2টোর সময় শীতকালে, কি হয়েছে? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনায় ছটফট করে, তুমি পানি পড়ে দাও। ইমাম সাহেব উঠে বেচারা তেল পানি পড়ে দিল। আল্লাহর রহমতে, আল্লাহর কোরআনের বাদাউলেতে নরমালে বাচ্চা হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে। সকাল 7টার সময় ইমাম সাহেবের দরে গিয়ে ঠুকতেছে বুড়ো। ইমাম সাহেব, কি হলো? চলো, আমার নাতি হয়েছে, কানে আজান দেবে। ইমাম সাহেব গিয়ে আজান দিল। 7 দিন পরে ছেলেরা নাতির আকিকা করছে। আকিকা 500 লোক খাবে, দুপুরবেলা 500 লোক খাবে। রাত 2টোর সময় গরু জবাই করছে 4খানা। ইমাম সাহেব, কি হলো? আমার নাতির আকিকা হবে, গরু জবাই করবে, চলো। গরু জবাই করেছে, 4টে গরু জবাই করেছে 200 টাকা দিয়ে। এই বিসমিল্লাহ বলে জবাই না করেই ভালো। একটা গরু কিনে, একটা মোষ কিনেছে, একটা মোষ কিনেছে 1 লাখ টাকার মোষ কিনে, আর ইমামের জবাই করার বেলা 100 টাকা। কেন 500 টাকা দিতে পারোনি? কথাগুলো শুনতে খারাপ লাগছে গো ভাই, কিন্তু বাস্তব কথা বলছি। চলো, এবার গেল, খাওয়া হলো। ঠিক 20 বছর, 22 বছর পর, ক বছর? 22 বছর পরে ইমাম সাহেবকে ডাকছে। বুড়ো হয়ে গেছে ইমাম সাহেব। ইমাম সাহেব, কি হলো? আমার নাতির বে পড়াবে, চলো বে পড়াবে। তো ইমাম সাহেব বে পড়ালো। শ্বশুর একটা মোটর সাইকেল দিয়েছে, বেটা চালাতে পারে না, বউকে নিয়ে যাচ্ছিল, অ্যাক্সিডেন্টে মরে গেছে। ব্যাস, কাফন পরিয়ে জানাজা পড়াবার লোকের জন্য। ইমাম সাহেব, কি হলো? আমার নাতি জানাজা পড়ে হলো। এ মুসলমান এমন দেখবেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে ভাঙড়ে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে ভাঙড় থানার ভেতরে বসে। ঠিক না? দুধওয়ালা ওর বাড়ি গেছে, দুধ কিনে খাবে না, মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, ও তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে যাবে। ছিলাম, আমার আব্বা সেই সময় বলেছিলেন, নবীজি ফাতেমাকে কি বলেছিলেন শুনে নিন। আর আপনারা আপনাদের মেয়েদের কি বলেন শুনে নিন। নবীজি তার ফাতেমাকে কি বলেছিলেন? একটা কথা উঠে দিয়েছিলেন। যখন ফাতেমা যখন বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্বাজান, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, দোয়া করবেন, কিছু উপদেশ দেন আমাকে। তো নবীজি উপদেশ দিচ্ছে একটা কথা, ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বললো? জোরে বলুন। দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। অতএব স্বামীর মর্যাদা কি কল্পনা করতে পারবেন না। স্বামী কি জিনিস, স্বামী কি জিনিস পরে বুঝতে পারবেন আপনারা। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামী হলো অমূল্য রত্ন। মনে রাখবেন, এই পৃথিবীতে কোরআনে আছে, স্বামী স্ত্রীর ভালোবাসা হলো আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভালোবাসা কেউ আলাদা করতে পারে না। এজন্য মা বোনেদেরকে বলি, পুরুষদেরকে বলে যাচ্ছি, প্রথম নারীদের আর পুরুষদের দুটো কথা বলবো। পুরুষদের বলে যাচ্ছি, বেটা ছেলেদের বলে যাচ্ছি, 4 জনকে খুশি করো, তুমি জান্নাতি। এই ছেলে, তুমি 4 জনকে খুশি করো, তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। 4 জন কে কে? 4 জন? 1 নাম্বার, তুমি তোমার আল্লাহকে খুশি করো, আল্লাহ যেভাবে কোরআনে চলতে বলেছে ওইভাবে তুমি চলো। 2 নাম্বার, নবীকে খুশি করো, নবী যেভাবে চলতে বলেছে সেইভাবে চলো। 3 নাম্বার হলো
হকের উপরে তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার হলো পুরুষ, হকের উপরে তুমি তোমার মাকে খুশি করো। এ যুবক, তুমি এই 4 জনকে যদি খুশি করতে পারো পুরুষ, 1 নাম্বার তোমার আল্লাহকে খুশি করো, 2 নাম্বার তোমার নবীকে খুশি করো, 3 নাম্বার তোমার জন্মদাতা বাপকে খুশি করো, 4 নাম্বার তোমার মাকে খুশি করো হকের উপরে, তুমি হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। একটা হাদিস বলি, আয়াত বলি, শুনেন ঘটনাটা। আল্লাহর নবীর কাছে একদিন এক সাহাবী এসেছেন। সাহাবীটার নাম হলো আমর জামু। কি বললাম বাবা? আমর জামু। নামটা মনে রাখুন, এইটা নামটা ভুলবেন না জানো। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রচুর টাকার মালিক ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন। উনি নবীজির দরবারে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করব। বলছে, কি বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, আমি প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার মালিক। তো এই টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু যদি বলে দিতেন, আমি মরে যাওয়ার আগে টাকা পয়সা সেখানেই ব্যয় করে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? জোরে বলুন, ভালো তো? উনি বলে কিন্তু চুপ করে আছেন। কিছুক্ষণ পরে জিবরাইল ফেরেশতা এলেন। এই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল ওনাকে কেন্দ্র করে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, নবী তুমি বলে দাও, সর্বপ্রথম টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাবার মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে।